নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের পাঞ্জাবি স্টাইলে বাড়িতেই সুস্বাদু রাজমা করে দেখাচ্ছি। চলুন তাহলে দেখে নিন। এখানে আমি 250 গ্রাম রাজমা নিয়েছি। রাজমা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটা কড়াতে 3 চামচের মতন তেল দিয়েছি। দিয়ে এবার আমি বড় বড় দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওইটা ভাজবো। পেঁয়াজের ভিতরে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই দুটো দিয়ে দিই। এখানে আদা রসুন বাটা দিয়ে দিই 2 চামচ। দিয়ে আমি এটাকে একটু ভাজবো। আর আমি 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিই। দিয়ে এটা আমি ভাজবো। এটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমি 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, আমি লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচুনো দিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে রাজমাটা দিয়ে দেবো। রাজমা সেদ্ধ করা যে জলটি, সেটা আমি পরে দিয়ে দেবো। মশলাটা আমার রাজমার সাথে মিশানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। রাজমা সেদ্ধ করা জলটা আমি রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ একটু কম দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা নেড়ে আমি চাপা দিয়ে দেবো। 5 মিনিটের মতন আমার ফুটবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এরপর আমি রাজমাতে তড়কা দেবো। তার জন্য আমি এখানে 1 চামচ ঘি দিচ্ছি। দিয়ে 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সামান্য পরিমাণে জিরা। এটা আমি একটু ভাজবো। এর ভেতরে আমি একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে খুব সুন্দর খেতে লাগে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর একটু গ্যাসে বসাবো। তড়কা দিলে যে কোনো জিনিস খুব টেস্ট হয়। এবারে আমি এখানে গরম মশলা দিচ্ছি। দিয়ে আমি নামিয়ে দেব। এবারে আমি নামিয়ে দিচ্ছি। আপনারা এরকম পাঞ্জাবি স্টাইলে রাজমা করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।